আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, তোমাকে একটা কাজ দিব, করতে পারবা? পারুম না কেন? আমি তো আইছি আপনাকে বাড়িতে কাম করবার লিগা। আপনি যে কাম দিবেন আমি সব কাম করতে পারুম। তুমি সত্যি বলছো? আমি যেই কাজ দেবো সেই কাজ করতে পারবা? কি যে কোন ভাবি, অবশ্যই পারুম। আপনি আমার যে কাম দিবেন আমি সব কাম করতে পারুম। আচ্ছা, তাহলে শোনো, আমি তোমাকে এমন একটা কাজ দিব, সেই কাজের কথা তুমি কাউকে বলতে পারবা না। ভাবি, কি এমন কাজের কথা কইতাছেন আপনি? কি এমন কাম যেটা করলে কাউরে কোন যাইব না? শোনো, এমন একটা কাজ আছে যেটা কাউকে বলা যায় না, গোপনে করতে হয়, বুঝছো? গোপনে করতে হয়? আচ্ছা ভাবি, কি কাম করা লাগবে কোন? আপনি যেহেতু কইছেন কাম করার লাগবো, আমি সব কামই করতে পারবো। আমারে কোন কোন কাম করার লাগবে? আচ্ছা, তাহলে তুমি আমাকে কথা দাও, এই কথাটা কাউকে বলবা না, আর তুমি আমাকে না বলবা না, বলো। ভাবি, আচ্ছা ঠিক আছে, কি কাম করা লাগবো আপনি কোন। তাহলে শোনো, তোমার ভাই ব্যবসার কাজের জন্য আজকে ঢাকা গেছে। আজকে রাতে তুমি আমার সাথে থাকবে। কি বলেন কি ভাবি এইসব? আমি এগুলা পারুম না। আপনার সাথে আমি থাকুম মানে? কি থেকে কি কইতাছেন এগুলা? এই, তুমি এসব কি বলছো? তুমি না এখনই বললে যে আমি যা বলবো তুমি তাই করবা, এখন আবার না বলতেছো কেন? আমি তো মনে করছি না আপনি কি থেকে কি কাম দিবেন সেগুলা করতে। কিন্তু আপনি যে এই ধরনের খারাপ কথা কইবেন সেটা আমি কোনোভাবেই ভাবতে পারি নাই। ভাবি, আমি কিন্তু আপনার অনেক সম্মান করি। আপনি যদি আমার এইসব খারাপ কথা কন তাহলে কিন্তু আমি গ্রামে চলে যাবো। শোনো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা, তাতে আমি তোমাকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? না না ভাবি, আমি এসব করতে পারুম না। ও, বুঝতে পেরেছি, টাকা কম হয়ে গেছে না? আচ্ছা, আমি তোকে 20,000 টাকা দিব, তারপরে তুই আজকে রাতে আমার সাথে থাকবি। না ভাবি, আমি এসব পারুম না। ও আচ্ছা, 20,000 টাকাও হবে না, না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50,000 টাকা দিব, তারপরেও আজকের রাতটা তুই আমার সাথে থাকবি। ভাবি আজ ছাড়েন। আপনি কি কইলেন? আমারে 50,000 টাকা দিবেন আপনার সাথে এক রাত থাকার জন্য? আপনি এত বড় খারাপ অফারটা আমার দিতে পারলেন? আপনি 50,000 কেন, আপনি যদি আমারে 50,00,000 টাকাও দেন আমি তারপরেও আপনার সাথে থাকুম না। আমি আপনাকে এত সম্মান করি, এত ভালোবাসি, শেষ পর্যন্ত কিনা আপনি আমারে এত বড় খারাপ একটা অফার দিলেন। দাঁড়ান, আমি এখনই ভাইয়ের কাছে কয়ে দিব। ভাইয়েরে ফোন দিয়ে আপনার সম্পর্কে সব কথা আমি কয়ে দিব। খারাপ, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু বাড়িতে আহেন, আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ ভাইয়া, আহেন তাড়াতাড়ি। এই যে, এবার আমি কইয়া দিছি, তারপর বুঝবেন ঠেলা যে কত দানে কত চাল। এই, তোকে না বলছি কাউকে না বলার জন্য, তারপরও কেন বলে দিলি? কি রে করিম, কি হয়েছে? হঠাৎ করে এত তাড়াহুড়া করে ডাকলি আমাকে? কি আর কমো ভাইয়া, আমি আইছিলাম আপনাকে বাড়ি কাম কাজ করবার লিগা। আর এনে এত এরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি কোনোদিনই ভাবতে পারি নাই। আজকে আমি গ্রামে যাবো গা ভাইয়া। আরে, তুই কেন চলে যাবি? কি হয়েছে তোর? কি সমস্যা আমাকে বলতো। ভাইয়া, কি আর কমো, শুনলে আপনারও খারাপ লাগবো। আমি এনে বইয়ে রয়েছি, ভাবি আমার আইয়া কইতাছে যে একটা কাম করে দেওয়ার লাগবো, সেই কামের বিনিময়ে সে আমার টাকা দিব। আমি কইছি কি কাম? সে আমারে কইছে 50,000 টাকার বিনিময়ে নাকি তার সাথে এক রাত থাকা লাগবো। ভাইয়া, আমি এই ভাবিরে কত সম্মান করতাম, শেষ পর্যন্ত কিনা সে আমারে এত বড় খারাপ অফার দিল। তাই আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আমি আর থাকুম না। আমি ব্যাগ বুটের গুছাই আমি গ্রামে যাবো গা আজকাই। ও আচ্ছা, এই কথা। তোর ভাবি তোকে 50,000 টাকা অফার করতে এক রাত থাকার জন্য? তো ঠিক আছে, অন্য যে কেউ হলে তো 50,000 টাকা দিলে এক রাত থাকতো, তাহলে তো তুইও থাকতে পারতি। তোর ভাবির সাথে এক রাত থাকলি না কেন? ভাইয়া, আপনি এগুলো কি কইতেছেন? যার বাড়ি নুন খাইছি তার সাথে বেইমানি করুম 50,000 টাকার বিনিময়ে? আমি কিনা তার সাথে খারাপ কাজ করুম? এটা কোনোদিনই হইতে পারে না। তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই, এটাই ভালো হবো। আমি এখানে আর থাকতে পারুম না। হ্যাঁ হ্যাঁ, আপনারাই থাকেন। দাঁড়া, তাহলে শোন, আমি আগামী সপ্তাহে বিদেশে চলে যাব। তো বিদেশে গেলে তো আমার বাড়িতে একটা বিশ্বস্ত লোক দরকার। সেই জন্য তোর ভাবি আর আমি মিলে তোকে পরীক্ষা করলাম বোকা। আর তোর ভাবিকে কখনো তুই খারাপ ভাবিস না, বুঝছিস? ভাইয়া, আপনারা কি সত্যি কথা কইতেছেন? হ্যাঁ। আর আমি এতক্ষণ কি ভাবলাম, ভাবিরে কত খারাপ কথা কইলাম, কত বকা দিলাম, কত খারাপ ভাবলাম। ভাবি, আপনি আমার কথা কিছু মনে করবেন না। আসলে আমি এগুলা সত্যি ভাবছিলাম, কারণ আমি আপনার এত সম্মান করতাম। আপনি আমার যেই খারাপ অফার দিছেন আমি অমনি ভয় পেয়ে গেছিলাম। ভাবি, আপনি আমার কথা কিছু মনে করেন না, আমার ক্ষমা করে দিয়েন। আরে না না, কোনো সমস্যা নেই, আমি কোনো কিছুই মনে করিনি, এটা তো আমরা তোমাকে পরীক্ষা করেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আসো। আচ্ছা। আয় আয়। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে।